ওয়ালাইকুম। সকালে আমার এই ফার্মেসিতে এক মহিলা কাস্টমার সে এসে বলল, "ডাক্তার সাহেব আমার সব শেষ, সব শেষ হয়ে গেছে। হায়, হায়, হায়! সব শেষ।" আমি বললাম, "কি শেষ হইছে আপনার?" বললেন যে, "আগে জানতাম না ডাক্তার সাহেব, জি জামাইয়ের ঘরে হাঁস মুরগি দিলে আর এটি উজায় না, আর হয় না। আমি দেওয়ানোর পর তো আমার সব মইরা গেছে, সব মইরা গেছে। ছারখার হয়ে গেছে। হাজার, হাজার টাকার আমার হাঁস, মুরগি, কবুতর সব শেষ।" নাউজুবিল্লাহ। এবার ভাবেন ওয়াল কদরি খৈরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তাকদীরের মালিক আল্লাহ, জীবন বাঁচানোর মালিক আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিকও আল্লাহ। হাঁস মুরগি উজাইবে নাকি মরে যাবে না ঠিক থাকবে তা নির্ধারণ আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, সিদ্ধান্ত আল্লাহর তরফের থেকে হয়ে থাকে। জিজামের দিলে এটা মরে যাবে উজাবে না, এগুলো বিশ্বাস করলে তো আমার ইমানই শেষ। তখন আমি মহিলা কাস্টমারকে অনেকক্ষণ বলে বুঝালাম, এগুলো বিশ্বাস করবেন না। আলহামদুলিল্লাহ সে বুঝছে এবং অনুভব করছে যে হ্যাঁ ঠিক আছে, এটি আল্লাহর হুকুমে, আল্লাহ আমাকে দিয়েছে, আবার আল্লাহ নিয়ে গেছে। তাই ভাই, কেউ এই জাতীয় কুসংস্কার বিশ্বাস করবেন না। এগুলা শিরক বেদাত কুফরি পর্যন্ত হয়ে যায়। যা কিছু তো হয় আল্লাহর তরফের থেকে হয়। আজ থেকে আমরা আল্লাহর উপর ভরসা করব এবং তাকদীর মালিক যে আল্লাহ সেটা মনে প্রাণে 100% বিশ্বাস করব। আর সন্তানকে মাদ্রাসা পড়াবেন, শিরক বেদাত কুফরি মুক্ত থাকবেন। আর যাত্রা হয় না এই বললা বাকি দেওয়া যাবে না, এটা হারাম, অবৈধ। আমি বাকি দিব না সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু যাত্রা হয় নাই তাই দিব না, এগুলা কোনো বিশ্বাস করা যাবে না। প্রথম কাস্টমার আসার পর তাকে ছাড়া যাবে না, লোসকান হইলেও দিয়ে দিতে হবে না, এগুলা কোনো কথা না। কথা হচ্ছে রিজিকের মালিক আল্লাহ, তাকদিরের মালিক আল্লাহ। যা আমার তাকদিরে আছে তাই থাকবে, তাই রবে। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নিজে 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং অপরকে মসজিদে যাওয়ার সময় 5 জন 6 জন 10 জনকে ডেকে নিয়ে যাবেন নামাজ পড়ানোর জন্য। তার জন্য সাথে সাথে নামাজ পড়ে, এই জন্য তাদেরকে ডেকে নিয়ে যেতে হবে। কি মনে থাকবে তো? শুধু একা নামাজ পড়বেন না, বাড়ির মধ্যে সবাইকে পর্দায় রাখবেন। নিজে সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ, হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ। অপর ভাইকে দৈনিক নইলে 5-6 জনকে এই দাওয়াতটা দিবেন যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, চলেন আমার সাথে নামাজের জন্য। এবং দাওয়াত দিতে হবে হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক বেদাত কুফরি মুক্ত রেখে, গীবত মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পরে যেন মৃত্যুবরণ করতে পারি সেই তুমি দান করো। ফিলিস্তিনের স্বাধীনতা দান করো, ইসরায়েলকে ধ্বংস করে দাও, কাশ্মীরের স্বাধীনতা দান করো, ভারতকে কয়েকশো কোটি খণ্ড খণ্ড করে দাও। আসসালামু আলাইকুম।